বাচ্চা কাচ্চাগুলো তো ঘুমে, আমিও ঘুম আসছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তো দেখি স্নিগ্ধা পাশে নেই। ও কই গেল একটু দেখি। আবার দরজাও দেখি লাগাই দিছে, কোথায় দেখি একটু। এই তুমি কি করতেছ? হ্যাঁ, কি করতেছ এখানে বসে একা একা? খাইতে বসছো? বাচ্চা কাচ্চাগুলো ঘুম টুম দিয়ে কি? তুমি তো ঘুম আসছিল, উঠলাম না। আমার বাসটা ফাঁকা ফাঁকা লাগতেছে, আমার কই গেল? আমি তো ভাবলাম যে তুমি লাইট বন্ধ টন্ধ করে দিয়ে আসবা। ও আল্লাহ, তুমি কি করতেছো? হুম, বলো তো। আমার আম ভাত খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, বুঝছো? দুধ তো নাই, খাঁটি গরুর দুধ তো নাই, তাই এইভাবে খাইতেছিলাম। কি খাচ্ছ? আম ভাত? শুধু আম ভাত? এই গুঁড়া দুধ নিয়ে যে চিন্তা করা যায়, গুড়া দুধের প্যাকেট নিয়ে বসছে সে। খুব মজা লাগতেছে, খাবার একবার খাওয়া বাচ্চা যায়। কাচ্চা ঘুম দিয়ে রাত 12টার সময়, হ্যাঁ? কি আমাদের মতো মায়েদের কাজই তো এটা, বাচ্চা কাচ্চা যখন ঘুমাবে তখন শান্তি হতো। শুধু বাচ্চা কাচ্চা না, বাচ্চা বাবু যখন ঘুমাবে তখন মনে তো শান্তিতে। তুমি তো এটাই এসে করছো, বাচ্চা কাচ্চা ঘুম দিয়ে দিয়ে বাচ্চার বাবাকে ঘুম দিয়ে তুমি আসছো খাইতে। হুম, তাতে কি হয়েছে? এটা কথা? সারাদিন কত কাজ বাজ করি না, দেখো না। সারাদিন কাজ বাজ করে খাওয়ার সময় পাও না, সেই জন্য রাত 12টার সময় খাচ্ছ নাকি? হ্যাঁ, আচ্ছা, কোথাও লেখা আছে রাত 12টায় খাওয়া যাবে না? লেখা নাই, তুমি যেভাবে বলতেছো সারাদিন কাজ কাম করি। ঠিক আছে, সারাদিন কাজ করো, পরিশ্রম করো, তাহলে ভালো খাওয়াটা কথা। কেন দেখতেছো? খাও রাত 12টার সময়, কেন তুমি এমনি সময়ে খাও। কোথায় লেখা আছে রাত 12টায় খাওয়া যাবে না? এত রাতে চোর চোর মনে হয় আর কি। কি মনে হয়? চোর চোর মনে হয়। চোর মনে হয় না? নিজের বাড়িতে চোরের মতো করে রাত 12টার দিয়ে খাচ্ছ কেন তুমি? সবার সামনে খাও। সারাদিন যখন আমি কাজগুলো করি না, তখন আমার নিজের বুয়া বুয়া মনে হয়, জানো? এখন তো এই কাজগুলো আর করতে পারবো না, কাজগুলো তুমি করবা। বুয়া বুয়া মনে হয়? না, কথাটা অবশ্য খারাপ বলো নাই, ভালোই বলছো। এই যে এখন বললো না, কালকে থেকে কাজগুলো কে করে দেখবো। শোনো, আম খাচ্ছ ভালো কথা, এদিকে মানুষ আছে, নাইলে পেট ব্যথা করবে কিন্তু। এই নজর দিবা না, একদম নজর দিবা না। আমার খুব ইচ্ছা করতেছিল নজর কি দেওয়া লাগে? আম দিয়ে দুধ ভাত দিয়ে খাইতে, কিন্তু খাঁটি গরুর দুধ বা লিকুইড দুধটা তো নাই। তো ভাবলাম যে নাই তো কি, খাওয়ার ইচ্ছা হয়েছে যদি রাতে, মানে আর না থাক বাঁচে। থাক, খাইতে ইচ্ছে করতেছে সেটা আসল কথা, খাও, তুমি আগে খাও, আমি দেখি। আচ্ছা খাইলাম তো, এবার নাও। তোমার খাইতে ইচ্ছে করতেছে কিভাবে সেটা আগে তো দেখি। নাও না। আচ্ছা এবার না, এর তুমি একবার নাও, নাহলে তুমি যে কথা বলছো আমার পেট ব্যথা করবে। আরে করবে না, করবে না, না না, 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 পেট ব্যথা করবে না। আচ্ছা না, আমি এমনি বললাম পেট ব্যথা করবে না। ভালোবেসে দিচ্ছি আমি তো। হ্যাঁ, ভালোবেসে দিচ্ছি। দিচ্ছ? হ্যাঁ নাও। মন ফ্রেশ করে তো? হ্যাঁ একেবারেই মন ফ্রেশ। তাহলে আর নজরটা লাগাবেন না, বিসমিল্লাহ। ভাই ভয় ভয় দিছি যদি নজর লাগে। এই দারুণ তো, মানে এমনিতেই খাঁটি গরুর দুধ দিয়ে আর আলাদা ভালো লাগে, ভালো লাগা কাজ করে, কিন্তু এটা দিয়ে আর একটা ভালো ভালো লাগতেছে। তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখছো? অন্যরকম ভালো লাগতেছে এটা। হয়েছে, যাও এখন যাও, এখন খাই দিতে। একবার তো শত্রুকেও দেয় না, তুই তো শত্রু নয়, এই জন্য তোমাকে একবার দিচ্ছি। মানে বেয়াদর হয়ে যায় না, দাও। শত্রুকে একবার দেয় না, তুমি তো আমার শত্রু নও, তাই না? তুমি আসবা খাইতে, আমাকে বললে তো আমি সুন্দর করে থাক, তোমাকে। থাক, থাক। হুম। এখন থেকে যখন কাজগুলা করবো তখন তোমাকে ডাকবো, ঠিক আছে? হ্যাঁ, যখন কাজগুলো করবো, ঘরের কাজগুলো, তখন ডাকবো যে একটু আসো তো। কালকে তোর কি বার? শুক্রবারটা একদম পারফেক্ট দিন করছে। পারফেক্ট দিন না? কাটতাছে। আচ্ছা, শুক্রবারে কাজ ছুটির দিন। আমার হবে কালকে। আচ্ছা, তোমার স্কুল ছুটি, ঠিক আছে, কিন্তু বাসার কাজ এমনিতেই শুক্র শনিবারের কার ছুটি বলো, সেটা বলো। তোমার ছুটি, বাহিরের ছুটি, যাতে ঘরের কাজ করতে পারো, এই জন্যই ছুটি। না 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 না, আর একটু খাওয়া। আর খাবো না, খাও।
ভালো লাগতেছে কিন্তু আমের এটা, তোমার আইডিয়াটা দারুণ। হুম। আমার আসলে প্রচুর আম দিয়ে দুধ ভাত খাওয়ার ক্রেভিং হচ্ছিল, বাট ওই যে বললাম ফ্রিজে বা আমাদের বাসায় এই মুহূর্তে লিকুইড দুধটা নেই, যার জন্য ভাবলাম যে আসলে ইচ্ছা যেহেতু হয়েছে খাওয়া তো লাগবেই, যে কোনো মূল্যে খেতেই হবে, যে কোনো মূল্যে সেটা রাতের ঘুমটা না হলে হবে না। এই জন্য গুঁড়া দুধ ছিল, ভাত নিয়ে আম কেটে নিয়ে বসে পড়ছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এইভাবে কারা কারা খান বা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, যারা খান তারা কমেন্ট করে জানাবেন। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, কেউ আবার নজর দেন না, হ্যাঁ এই যে এই লোকটার মতো। আল্লাহ হাফিজ।